আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা আজকে একটা এমন আমাদের একজন খ্রিস্টান ভাইয়ের ভিডিও দেখতে চলেছি, যিনি খ্রিস্টান ছিলেন এবং মুসলমান হয়েছেন। তার কি পরিস্থিতি ছিল, কি ফিজিক্যাল কন্ডিশন ছিল, আর কি অবস্থা থেকে সে উঠে একজন মুসলমান, খাঁটি মুসলমান হিসেবে সমাজে স্থান পেয়েছে, সেই গল্পটি আমরা শুনতে চলেছি। আমাদের সেই ভাইয়ের নাম রবার্ট ডেভিলা ছিল। তো চলুন দেখি গল্পটা। আর অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের জন্য অনেক শিক্ষার বিষয় আছে। আর অনুরোধ রইল, আমরা অনেক ভিডিও দেখি, গান, নাটক, সিনেমা, আর এইসবগুলো শেয়ারও করি, তবে এইসবে শেয়ার করে কোনো লাভ নেই। আপনি যদি এইরকম একটা গল্প কাহিনী যদি আপনার পরিবারের কাউকে দেখান, তারা খুশি হবে, তারা বুঝবে যে ইসলামে মানুষ কেন এত আকৃষ্ট হয়, আর মানুষ কিভাবে এত মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়ে মুসলমান হচ্ছে। তো চলুন দেখি ভিডিওটি, এবং অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক এবং কমেন্টস করে যাবেন, আর অবশ্যই শেয়ার করবেন। রবার্ট ডেভিলার গল্প। আপনারা জানেন সে কে? জানেন না, কারণ আমি জানি। 3 মাস আগে আমি ফোর্ট ওয়ার্থে খুতবা দিয়েছিলাম। সেই মসজিদটাতে আমি গত 4-5 বছরে যাইনি। কোনো এক কারণে তারা আমাকে সেখানে আমন্ত্রণ করে এবং আমি সেখানে যাই। আমার খুতবার বিষয় ছিল দোয়া। খুতবা শেষ হয়ে গেলে একজন ইজিপশিয়ান যুবক আমার কাছে এসে বলল, আল্লাহ আজ আমার দোয়া পূরণ করেছেন। জিজ্ঞেস করলাম, আপনার দোয়া কি ছিল? সে বলল, রবার্ট ডেভিলার যেন নোমান আলী খানের সাথে দেখা হয়। আপনি রবার্ট ডেভিলা? সে বলল, না, আমি রবার্ট ডেভিলা নই, আমি তার বন্ধু, কিন্তু আমার ধারণা আল্লাহ আমার দোয়া পূরণ করা শুরু করেছেন। আমি খুব আগ্রহী হলাম। রবার্ট ডেভিলা যেখানে থাকে সেখান থেকে ফোর্ট ওয়ার্থের দূরত্ব 40 মিনিটের পথ। সে একসময় কৃষিকাজ করত। তার কোনো একটা জেনেটিক সমস্যা ছিল, যে কারণে জীবনের একটা সময় এসে তার শরীরের গলার নিচ থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে গিয়েছিল, এবং সে এখন একটা নার্সিং হোমেই থাকে। বেশিরভাগ রোগী সেখানে 90 কিংবা 100 বছরের বৃদ্ধ। একমাত্র রবার্টই সেখানে 30 বছরের একজন যুবক, যার পুরো শরীর প্যারালাইজড ছিল। ওকে, সে গত 10 বছর ধরে এই নার্সিং হোমেই আছে। তার পরিবার তার জন্য একটা বিশেষ ধরনের ভয়েস কমান্ড কম্পিউটারের ব্যবস্থা করে দিয়েছিল, যেটা দিয়ে সে তার কণ্ঠ দিয়ে ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর খোঁজ খবর রাখতে পারত। তার রুমে প্রতি সপ্তাহেই খ্রিস্টান পাদ্রীরা সাপ্তাহিক প্রার্থনার জন্য আসতো। আর তার সবচেয়ে কাছের বন্ধু ছিল তার পাশের খাটেই। সেও প্যারালাইজড ছিল এবং তার একটা লিভারের প্রয়োজন ছিল। তারা দুই বন্ধু সবসময় স্রষ্টা, জীবন ইত্যাদি নানা রকম বিষয় নিয়ে কথা বলতো। তারা খুবই ভালো বন্ধু ছিল। একদিন রবার্টের বন্ধু খবর পেল যে তার জন্য একজন লিভার ডোনার পাওয়া গেছে। সে খুবই খুশি হয়ে উঠল। সে রবার্টকে বলল, রবার্ট, আমি একজন ডোনার পেয়েছি, আমাকে যেতে হবে। আমি তোমাকে খুবই মিস করব, কিন্তু আমাকে যেতে হবে। রবার্টের বন্ধু চলে যায়। সে আসলেই চলে যায়। অপারেশন টেবিলে লিভার ট্রান্সপ্লান্টের সময় সে মারা যায়। রবার্টের এই বন্ধুটিও খ্রিস্টান ছিল। তার গলায় একটা ক্রুশ ঝুলত সবসময়। তার বোন সেই ক্রুশটা স্মৃতিচিহ্ন হিসাবে রবার্টকে দিয়ে যায়। ক্রুশটা রবার্টের বিছানার পাশেই ঝুলত। সেটা তার বন্ধুর স্মৃতি ছিল। রবার্ট খুব সাধারণ এবং সাদাসিধা জীবনযাপন করত। সে নার্সিং হোমেই থাকতো, নার্সরা তার দেখাশোনা করত। একদিন রবার্ট স্বপ্নে একজন লোককে দেখল। সে তার নাম বলল মুহাম্মদ। লোকটি আঙুল দিয়ে ক্রুশটি দেখিয়ে রবার্টকে বললেন, আল্লাহ এই জন্য তার নবীদের পাঠাননি যেন মানুষ তাদের উপাসনা করে, বরং আল্লাহ নবীদের পাঠিয়েছেন যাতে মানুষ আল্লাহর উপাসনা করে। আর ঈসা হচ্ছেন কেবলমাত্র একজন মানুষ। তিনি বাজারও যেতেন, খাবারও খেতেন। স্বপ্নটা এখানেই শেষ হয়ে যায়। রবার্ট শুধুমাত্র ঈসা আলাইহিসসালাম নামে একজনকে জানতো। এখন সে মুহাম্মদ নামে একজনের নাম শুনল, যে তাকে বলেছে নবীদের কাজ হলো তারা মানুষকে আল্লাহর ইবাদত করতে বলে, নবীদের না। সে মুহাম্মদকে খুঁজতে লাগলো। সে ইসলামকে খুঁজে পেল। সে ঈমান আনলো। যেহেতু সে এখন একজন মুসলিম, কাজেই সে কুরআন সম্পর্কে জানতে চাইল। সে খুঁজে খুঁজে কিছু চ্যাট রুমে গেল আর অনুরোধ জানালো, কেউ একজন আমাকে কোরআন শেখাও। প্রায় সাথে সাথেই সে একজন ইজিপশিয়ানকে পেয়ে গেল, যে তাকে আরবি শেখাতে এগিয়ে আসে। সে তাকে আরবি বর্ণমালা শিখিয়ে দেয়। আর যখন আরবি বর্ণমালা শেখা হয়ে গেল, তখন সে কোরআন পড়া শিখল।
সে তার বেডে শুয়ে শুয়ে কোরআনের 10টি সূরা মুখস্থ করলো। রবার্টের মনে হলো আমি কোরআন পড়তে শিখলাম, নবী সম্পর্কে জানা শুরু করলাম, কিন্তু আমাকে জানতে হবে কোরআনের শিক্ষা আসলে কি। সুতরাং সে খুঁজতে লাগলো কিভাবে কোরআন বোঝা যায়, এবং কোনো একভাবে সে আমার লেকচারের ভিডিওগুলো পায়। সে সেগুলো দেখা শুরু করে এবং প্রায় সবগুলোই দেখে ফেলে। এরপর সে হ্যাঁ, এখানে আরেকটি ঘটনা, সেই নার্সিং হোমে একজন ইজিপশিয়ান লোক ছিল যে টুকটাক সার্ভিসিং এর কাজ করত। তার নিজেরও একটা চমৎকার গল্প আছে। সে একজন মুসলিম, কিন্তু কিন্তু খুব একটা ধর্ম মেনে চলতো না। তার সবচেয়ে কাছের মসজিদটা ছিল তার থেকে 50 মাইল দূরে। এজন্য সে চার্চে যেত যাতে করে আল্লাহকে পাওয়া যায়। সে মুসলিম, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য চার্চে যেত। একদিন সে রবার্টের রুমের পাশ দিয়ে যেতে শুনলো ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সে রুমে ঢুকে জিজ্ঞেস করলো, রবার্ট তুমি কি শুনছো? রবার্ট বলল, কই কিছু না তো, আমিই পড়ছিলাম। সে জিজ্ঞেস করলো, তুমি মুসলিম হয়েছো? রবার্ট বলল, হ্যাঁ আমি মুসলিম হয়েছি। এবার রবার্টের বন্ধু খুবই অবাক হলো, কিভাবে আল্লাহ আমেরিকার চার্চের নগরীর মধ্যে একজনকে পথ দেখাতে পারেন যার বেডের পাশে ক্রুশ ঝুলে থাকে, নার্সিংহোমের বেডে শুয়ে থাকা ছাড়া নড়াচড়া করার মতো যার কোনো ক্ষমতা নেই। সে নিজে নিজে বলে উঠল, আমি আবার আল্লাহর কাছে ফেরত আসতে চাই। রবার্ট তার এই ইজিপশিয়ান বন্ধুকে তার অনলাইন শিক্ষক নোমান আলী খানের কথা বলে। এবার সেও আমার ভিডিওগুলো দেখতে শুরু করলো। একদিন রবার্ট তার বন্ধুকে বলল, আমার খুব ইচ্ছা যদি নোমান আলী খানের সাথে আমার দেখা হতো। বন্ধুটি বলে, ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করব। ঠিক 5 বছর পরে এই বন্ধুটি ঠিক সেই মসজিদে আমার খুতবা শুনতে আসে যেখানে বিগত 4 বছরে আমি যাইনি। জুমার পরে সে আমাকে বলল, আমার মনে হয় আল্লাহ আমার এবং আমার বন্ধুর দোয়া পূর্ণ করতে যাচ্ছেন। আমি বললাম, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, চলুন যাওয়া যাক। আমরা কয়েকজন মিলে সেখানে গেলাম, রবার্টের সাথে দেখা করলাম। আমরা সেখানে চমৎকার কিছু সময় কাটালাম। আবার ইনশাল্লাহ আগামী ঈদে আমরা সেই নার্সিংহোমে যাব। আমরা সবাই যখন সেখানে যাই, নার্সরা আমাদেরকে দেখে অবাক হলো, জিজ্ঞেস করলো, আপনারা সবাই রবার্টকে দেখতে এসেছেন? হ্যাঁ, কেন দেখা করতে চান? বললাম, সে আমাদের অনুপ্রেরণা। নার্সরা নানা জায়গায় ফোন কল করলো, আমাদেরকে চেক করলো, এরপরে যেতে দিল। রবার্ট আমাদেরকে দেখে চমকে উঠলো। আমি রবার্টের সাথে কথা বললাম, তাকে বললাম, রবার্ট আমি শুনেছি আপনি কয়েকটি সূরা মুখস্থ করেছেন। সে বলল, হ্যাঁ। জিজ্ঞেস করলাম, আমাকে একটা শোনাতে পারেন? সে আমাদেরকে সূরা আসর শোনালো। আমাদের মধ্যে এমন একজনও ছিল না যে কাঁদেনি। প্রত্যেকের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছিল। যখন কেউ আল্লাহর দিকে ফিরে আসে, সাহায্য নিয়ে ভাববেন না, আল্লাহর সাহায্য আসবেই, পথ নির্দেশনা আসবেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ইসলামে দাওয়াত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি যদি দাওয়াতের কাজ করেন তাহলে এর থেকে শান্তিময়, এর থেকে মহৎ কাজ আর কিছু হতেই পারে না। তো আশা করি আপনারা যখন মসজিদে যাবেন, আশপাশে আপনার যে ভাই আছে, যে অনেক সম্পর্কে আত্মীয় স্বজন থাকতে পারে, গ্রামবাসী থাকতে পারে, তাদেরকে কাউকে বলবেন, চলেন ভাই নামাজ পড়ে আসি। তাদেরকে ধরে নিয়ে যাবেন, তাদেরকে বলবেন, 1 দিন 2 দিন 3 দিন, একদিন না একদিন সে আপনার সঙ্গে যাবে। তো দাওয়াতের কাজ ইনশাল্লাহ আপনারা সবাই করবেন আশা করি। আর আপনি যদি এই ভিডিওটাকে আর 5 জনের কাছে পৌঁছে দেন, ইনশাল্লাহ তাদের যদি এই ভিডিওটি দেখে ঈমান জাগে, তো অবশ্যই তার জন্যে আপনি তার জন্যে লাভবান হবেন এবং আপনি তার জন্যে আল্লাহর কাছে পুরস্কৃত হবেন। তো অসংখ্য ধন্যবাদ। আশা করি আবার সামনে একটা আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আর সবাই ভালো থাকেন, নামাজ পড়েন, রোজা করেন, আর নফল রোজা করেন বেশি বেশি করে, আর বেশি বেশি করে দাওয়াতের কাজ করেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। এই বলে আজকের আলোচনা শেষ করছি। আবার সামনের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।